আজকের এই শুভ দিনে আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ যেন সবার প্রিয়জনকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা তো অন্যান্য দিনের থেকে একটু আলাদা, কারণ আজকে হচ্ছে শবে বরাত। আশা করি শবে বরাতের দিন সবাই খুবই ব্যস্ত। আজকে আমিও সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। বাড়িতে নেই, বাড়িতে থাকলে অন্যরকম একটা মজা হতো শবে বরাতের দিন, সবাই একসঙ্গে থাকলে আর কি, যেটা হয়ে থাকে কোনো উৎসবের দিন। তো এখানে তো আমরা তিনজনের ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, তো তিনজন আর কি যেরকম ভাবে কাটানো যায়। তো আজকে দিনটা কেমন ভাবে কাটিয়েছি সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সকালবেলাটা প্রচন্ড ব্যস্ত ছিলাম। এসো এখানে, এসো এখানে, এসো একটু মামা, তুমি এখানে বসো, আমার কাছে বসো, এসো এসো আমার কাছে বসো। আজকে তো সন্ধ্যা থেকেই ভ্লগটা শুরু করলাম, আর সন্ধ্যা থেকে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো বন্ধুরা, রান্নাঘরে তো যাবো, কারণ এখনো একটা রান্না বাকি আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভাবলাম আমি পুরো ঘরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, যে শবে বরাতের দিন ঘরগুলোকে কেমন ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। চলো, অন্যান্য রুমগুলো তো তোমাদেরকে দেখাবোই, তার আগে ভাবলাম বাইরের হলটাকে একবার দেখাই। কিছু লাইট দিয়ে সাজিয়েছি, আসলে মেয়ে না লাইট দেখে খুব মজা পায়, খুব আনন্দ করে। থানায় দুষ্টুমি শেষ নেই, আবার খেলাধুলারও শেষ নেই। এতক্ষণ দুষ্টুমি করছিল, আর রুমের মধ্যে সেই যে কালারফুল ড্রয়ারটা আছে, এই ড্রয়ারের মধ্যে যে কটা কালার আছে না, ও বলতে পারে। ও ওর মতো আদো আদো ভাবে বলে, শুনতে বেশ ভালো লাগে। রুমে যখন চলে এসেছি, এবার রুমটাকে দেখিয়ে দিই। প্রত্যেকটা রুম ভালোভাবে পরিষ্কার করে নতুন একটা করে বেড কভার পেতেছি। উৎসবের দিনগুলোতে নতুন বেড কভার না পাতলে একেবারেই খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। হ্যাঁ, আরও একটা যে রুম আছে সেটা তো গোছানোর পর তোমাদেরকে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম। ভাবলাম সব রুম যখন দেখাচ্ছি, এই রুমটাকেও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। রুম তোমাদেরকে দেখালাম, কিন্তু কিচেনটাকে এখনো দেখাইনি। কিচেনে যখন রান্না করব তখন তো তোমরা কিচেনটাকে দেখতেই পাবে, কিন্তু তারপরেও কিচেনে যে সমস্ত জিনিস কিনেছিলাম সেটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ বানাবো। তখন আমি সেই জিনিসপত্র কিচেনে গুছিয়ে কিচেনটাকে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, সব ঘরগুলো তো তোমাদেরকে দেখালামই, এবার যাবো রান্নাঘরে। প্রত্যেক শবে বরাতে যে মেনুটা বানিয়ে থাকি সেটা তো বানাবো, একটু পরে সেটা বানাবো, কিন্তু এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সন্ধ্যের টিফিন। রোজা রাখার পর সন্ধ্যাবেলা টিফিনটা ছোলা ভাজা ছাড়া একদমই চলে না। পুরো রমজান মাস আর অন্যান্য সময় যদি আমরা কোনো কারণে রোজা রেখে থাকি, সন্ধ্যের টিফিনে ছোলা ভাজা ছাড়া ঠিক যেন টিফিনটা জমে না। শবে বরাতের ব্লগটা বন্ধুরা তোমরা যখন পাবে, তখন হয়তো শবে বরাত সবারই পালন করা হয়ে যাবে। আরবিতে শাবান মাসে 14-15 তারিখে শবে বরাত পালন করা হয়। প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, এই সমস্ত কিছুর মধ্যে অন্যরকম একটা ব্যস্ততায় কাটে আজকের দিন। আজকের এই দিনটাই আমারও একরকম ব্যস্ততায় কাটছে। সানায়াকে সামলে যতটা পারা যায় সবকিছুই পালন করার চেষ্টা করি। আজকের এই দিনটাই নাকি ওপরওয়ালা সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন। ওপরওয়ালার দেওয়া সব দিনই সুন্দর, সব দিনই পবিত্র, কিন্তু কোনো কোনো দিন তো একটু বেশি গুরুত্বপূর্ণ হয়। সেই সব দিনগুলোকে আমরা উৎসব হিসেবে পালন করি, আর এই সমস্ত উৎসবগুলোকে আমরা যে যার মতো করে পালন করে থাকি। আর কয়েকটা দিন পরেই রমজান, তারপরেই ঈদ, ভাবলেই মনটা আনন্দে ভরে যায়। সানার পাপা যখন বাড়িতে থাকে, আমরা কিন্তু একসঙ্গে সন্ধ্যে চাটা খেয়ে থাকি। বাড়ি থেকে যখন বাবা মা আসে কিংবা অন্যান্য আত্মীয় স্বজনেরা আসেন, তখন কিন্তু সবাই মিলে একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করি আমরা। বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলে। কিন্তু আজকের এই উৎসবের দিনে আমরা এখানে তিনজন। উৎসবের দিনগুলোতে বাড়ি থেকে দূরে থাকলে আর কি যা হয়, এতক্ষণ যদি বাড়িতে থাকতাম তাহলে না সানায়াকে নিয়ে উৎসবের দিনগুলোতে কি যে হুল্লোড় পড়ে যায় বাড়িতে, কি আর বলবো। প্রতিবার শবে বরাতের আগের দিনই ডালের হালুয়া বানিয়ে রাখি, এবারটা আর করতে পারিনি। সেই সব নিয়ে সানার পাপার সঙ্গে গল্প করছিলাম।
এবারে এতটাই কাজের চাপ ছিল না, আগে থেকে কিছুই করতে পারলাম না। যাই হোক, আমার মাম্মা টেবিলটাকে অগোছালো করে ফেলেছে, আর বাটিতে কিছু দিলে না খেতে চাই না, কৌটো থেকে তুলে তুলে মুখে দিচ্ছে। আজকে তো একটা ব্যস্ততার দিন, আর বছরে একবারই এই দিনটা আসে। এই দিনে যদি সবকিছু সময়ে করতে না পারি, খুবই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, সকালবেলা আমি ডাল ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। শবে বারাতের সময় ডালের হালুয়া না বানালে যেন কেমন একটা লাগে। অন্যান্য বার তো আমি আগের দিনই বানিয়ে ফেলি, এবারে আর করতে পারিনি, তাই আজকেই বানাচ্ছি। ডালটা তো সকালে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে ভিজে গেছে। ডালের হালুয়া অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকে, যার যেরকম সুবিধা হয় আর কি। আজকে আমার হাতে খুবই কম সময়, একদম শর্টকাটে যেভাবে বানানো যায় সেভাবেই বানাবো। আর পুরো বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। প্রেসার কুকারে ডালটা দিয়ে কিছুটা জল দিয়ে এবারে প্রেসার কুকারটাকে বন্ধ করে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। বেশ কয়েকটা সিটি দেবো। তার মাঝে এখানে চালের আটা বের করে নিয়েছি। এই চালের আটাটা গতবার যখন বাড়িতে গেছিলাম মা পাঠিয়ে দিয়েছিল। আমার মায়ের বাড়ির ওখানে একটা দোকানে খুব ভালো কেনা চালের আটা পাওয়া যায়, বেশ ভালো পিঠেও হয়েছিল। পিঠের ভিডিওটা তোমরা পরে পাবে যে আমি কি পিঠে বানিয়েছিলাম এই চালের আটা দিয়ে। আজকে শবে বারাতের দিন, আমি এখন রুটি বানাবো। গরম জলের মধ্যে চালের আটাটা দিয়ে দিলাম। ওদিকে তো প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হচ্ছে, তার মাঝে ভাবলাম কয়েকটা চালের আটার রুটি বানিয়ে নিই। সানায়া ওদিকে আবার ওর পাপার সঙ্গে খেলাধুলাতে ব্যস্ত আছে। সানায়ার পাপার আজকে নাইট ডিউটি, সমস্ত কিছু সময়ে করতে হবে। আটাটা এতটাই গরম, মাখতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, অবশেষে আটাটা মাখা হয়ে গেছে। এবার ঝটপট কয়েকটা রুটি বানিয়ে ফেলি। রুটি বানানো হয়ে গেলে তারপরে আবার ডালের হালুয়াটা বানাবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটিগুলো সব বানানো হয়ে গেছে। আর এইদিকে আবার প্রেসার কুকারে 4-5টা সিটি পড়ে গেছে। 5টা সিটি দিলে বেশ ভালোভাবেই ডালটা সিদ্ধ হয়ে যায়। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে ম্যাশ করে নিচ্ছি। হালকা গোটা গোটা যেগুলো আছে ভেঙে গেলেই একদম ঠিক হয়ে যাবে। আর এদিকে প্রেসার কুকারে জল বেরিয়ে গ্যাসের চারিদিকটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না শেষে পুরো রান্নাঘরটা এমনিতেই পরিষ্কার করতে হবে, তখন পরিষ্কার করে ফেলবো। এখন ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে শিলে বেটেও অনেকে হালুয়া বানিয়ে থাকে। অনেকে ডালটাকে হাফ বয়েল করে শিলে বাটে, আবার অনেকে ডালটাকে ফুল বয়েলও করে নেয় শর্টকাটের জন্য। আমিও আজকে সেই শর্টকাটেই করছি। যাই হোক, ডালটা তো ওদিকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন কড়াইটা গ্যাসে বসিয়েছি আর বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। একটা রান্নার যে কত রকমের পদ্ধতি হয় তার কোনো ঠিক নেই, যার যেমনটা সুবিধা হয় সে তেমনভাবেই রান্না করে থাকে। ঘি গরম হয়ে গেছে, এবার বেশ কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। ডালের মধ্যে কিন্তু কোনো গোটা অংশ নেই, খুব ভালোভাবে ডালটাকে আমি ম্যাশ করে নিয়েছি। ঘি গরম হয়ে গেছে, এরপরে ম্যাশ করে রাখা পুরো ডালটাই কড়াইতে দিয়ে দিলাম। কিছুটা ডাল না এখনো প্রেসার কুকারে লেগে আছে, সেটাই ভালোভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি। এক একটা অকেশনে এক এক রকম খাবার আমাদের প্রিয় থাকে, তাই না বন্ধুরা? যেরকম রমজানের সময় ছোলা ভাজা, ঘুগনি, তেলে ভাজা, এই সমস্ত কিছু ছাড়া যেন সন্ধ্যের ইফতারটা ঠিক জমে না, ঠিক তেমন ভাবে শবে বারাতে ডালের হালুয়া, চালের আটার রুটি, ঈদের সময় আবার নানা রকমের সিমাই, এই সমস্ত কিছু ছাড়া উৎসবগুলোকে যেন উৎসব বলে মনে হয় না, তাই না? ওদিকে তো ডালের হালুয়া হচ্ছে, তার মাঝে আমি চলে এসেছি ড্রাই ফ্রুটসগুলোকে একটু কেটে নিতে। আসলে এগুলো আগে থেকে বের করে রাখতে একেবারেই ভুলে গেছিলাম। এবার ঝটপট করে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে ফেলবো। সানার পাপা তো অফিস যাবে, ওকে আবার খেতে দিতে হবে। বাড়ি থেকে সবাই ফোন করেছিল। আসলে শবে বারাতের দিনগুলোতে যা খাবার দাবার বানানো হয় আশেপাশের আত্মীয় তো দেওয়া হয়, তার সঙ্গে আবার বাড়িতে কিছু ভিখারি আসলে তাদেরকেও খেতে দেওয়া হয়। সেই সব নিয়েই আর কি গল্প হচ্ছিল। আমার এখানে তো সেই সমস্ত কিছু আর হয় না। ডালের হালুয়া অর্ধেকটা প্রায় হয়ে এসছে, আর আমি চিনির বদলে দিলাম বাতাসা। আমি সবসময় মিষ্টি জাতীয় কোনো জিনিস বানালে গুড়, বাতাসা, মিছরি এইগুলো দিয়েই বানানোর চেষ্টা করি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ। অল্প একটু নুনও দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আসলে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে হালকা নুন দিলে না বেশ ভালো টেস্ট হয়। আর এদিকে আমার ডালের হালুয়া একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে ড্রাই ফ্রুটস গুলো ছড়িয়ে দিলাম। ডালের হালুয়া তো বানানো হয়ে গেছে, তার সঙ্গে রুটিও বানানো হয়ে গেছে। আরও একটা জিনিস কিন্তু মেনুতে আছে, সেটা হলো বিরিয়ানি। বিরিয়ানিটা আজকে বানিয়েছে সানায়ের পাপা, যেটা তোমাদেরকে আগে দেখানো হয়নি।
শবে বরাতের দিন কি কি মেনুতে আছে সেগুলো তোমাদের একটা ফাইনাল লুক দেখাই চলো। ডালের হালুয়া, চালের আটার রুটি, আর তার সঙ্গে আছে বিরিয়ানি। এখন রাত 10টা মতো বাজে। সানার পাপা যাচ্ছে অফিসে। সানার পাপার ডিনার হয়ে গেছে। আমার তো রান্না বান্না সবই কমপ্লিট। আমার এখনো ডিনার হয়নি। আমি ডিনার করব, সানাকে ঘুম পাড়াবো, তারপরে অনেক কাজ থাকবে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি ঘুমাবো। হয়তো অনেকটা রাত হয়ে যাবে। সানার পাপা তো বেরিয়ে যাচ্ছে আর আসবে কাল সকালে। সারাটা দিন যে কি ব্যস্ততার মধ্যে কাটলো কি আর বলবো। যাই হোক, সব কাজ সময় হয়ে গেছে। এবার সানাইকে ঘুম পাড়াবো। তারপরে সানাইকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর যে সমস্ত খাবার বানিয়েছিলাম সেগুলো সব টেবিলে রেখে দিচ্ছি। রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম আর ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে আসলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, আর কতটা রাত হয়েছে আর কি বলবো। যাই হোক, আজকের এই শুভ দিনে আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ যেন সবার প্রিয়জনকে ভালো রাখেন, সুস্থ রাখেন। বন্ধুরা, অনেকটা তো রাত হলো আর প্রচন্ড টায়ার্ড লাগছে। এবার যাব, গিয়ে ঘুমিয়ে পড়বো। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর বরের যেহেতু নাইট ডিউটি চলছে, ও আছে অফিসে, ও একদম সকাল সকাল আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনের নতুন ব্লগে। গুড নাইট বন্ধুরা।